হঠাৎ করেই সিদ্ধান্ত হয়েছে, বরমশাই বলল যে চলো মায়াপুর থেকে ঘুরে আসি, ঠাকুরের দর্শন করে আসি। তো যেরকম বলল সেরকম আমিও রেডি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি মঙ্গলবারে গিয়েছিলাম, সোমবারে টিকিট করা হয়ে গেছে। আমরা বাসেই গিয়েছিলাম, আমাদের এখান থেকে বাসে যাওয়া যায়। আর যেই বাসে গিয়েছি সেই বাসেই ফিরে এসেছি। 11টার মধ্যেই আমরা মায়াপুরে চলে গেছি। আর গিয়ে বাসটা একটু ব্যাক সাইডে দাঁড়ায়, আর আমরা চলে এসেছি মেন গেটে। মেন গেট দিয়ে আসার সময় ঠাকুরের নাম হচ্ছিল। আর মেন গেট দিয়ে আসার উদ্দেশ্যটা ছিল যে তিলক পরা, মায়াপুরে যাব আর তিলক করব না, তা হতেই পারে না। তো দুজনে তিলক পরে সুন্দর করে একটা রিল করে নিলাম, সেটা পোস্টও করেছি। আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি। আর অদ্ভুত অতুলনীয় সুন্দর ফুল, এত সুন্দর ফুল, খুব সুন্দর মেনটেন করেছে। ওদের মেনটেন নিয়ে কিছু কথা এখানে হবে না, খুবই সুন্দর মেনটেন করেছে। আর কি বলে, প্রতিটা কোণাতে প্রতিটা জায়গাতে ভীষণ শান্তি লাগে। বলতে গেলে একটা শান্তির জায়গা হয়েছে মায়াপুর। প্রথমে কিছুদিন আগে গিয়েছিলাম যখন এই মাছগুলো ছিল না, এবার গিয়ে দেখলাম এই মাছগুলো ছিল। এখানে ফুলের বাগানের পাশে জল পড়ছে, এখানে একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম, মন ভরে শান্তির মতো দুজনে ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভিতরে যাওয়ার সময় কি হয়, মন্দিরে যখন ঠাকুরের দর্শন হয় তখন মোবাইল নিয়ে যাওয়া যায় না, মোবাইলগুলো জমা দিতে হয়। ব্যাগটা নিয়ে যাওয়া যায়, তারপরে আবার জুতোগুলো রেখে যেতে হয়। তারপরে ব্যাগ জুতো না, মোবাইলটা আর জুতোগুলো রেখে আমরা মন্দিরের ভিতরে চলে গেছি। মন ভরে ঠাকুরের দর্শন করেছি সেদিন, সেরকম ভিড় ছিল না। তারপরে বসে একটু ঠাকুরের নাম জপ করলাম, তারপরে একটু পরিক্রমা করলাম, করে তারপরে আবার বেরিয়ে এসেছি। এসে আবারও একটু টাইম ছিল, চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই ভালো লাগছিল, শান্তি লাগছিল মনের মধ্যে, সত্যি করে একটা অন্যরকম একটা শান্তি লাগে। তারপরে দিয়ে আমরা চলে যাব এবার দুপুরে প্রসাদ পেতে। আর যে কোনো ঠাকুরের প্রতিষ্ঠানে গেলে পরে একটু প্রসাদ নিতে হয়, এটা আপনারা সবাই জানেন। আর আমারও ইচ্ছে থাকে যে কোনো ঠাকুরের মন্দিরে গেলে একটুখানি প্রসাদ নেওয়ার। তো যেরকমভাবে আমরা যাওয়ার সময় কুপনগুলো নিয়ে নিয়েছিলাম, তারপরে ওখানে গিয়ে একটু প্রসাদ নেব। আর যাচ্ছিলাম তখন প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। নতুন মন্দিরটা এখনও ঠিকভাবে তৈরি হয়নি, জানি না আরও কত টাইম লাগবে। অবশ্যই যখন তৈরি হয়ে যাবে তখন আবার যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে যাচ্ছিলাম আমরা এখন প্রসাদের উদ্দেশ্যে। তো এখানে একটু লাইন ছিল, লাইন টাইন ধরে আমরা চলে গেলাম প্রসাদে ছিল হচ্ছে রুটি, ভাত, ডাল, মিক্স সবজি আর পনির, একটা বেগুনের ছিল। তো ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি বাসের কাছে। এখানেও এসেও দেখলাম সুন্দর ফুলের বাগান, ফুল গাছ। এটা হলো গীতা ভবন যাওয়ার রাস্তাটা। তো এখানে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে নিলাম। গাছের উপরে এগুলো কী ছিল জানি, কেন জানি লাগিয়েছে, খুবই ভালো লাগছিল। আবার একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা টাটা।